মানুষ কতটা নিচে নামতে পারে আজকে আপনাদেরকে বলবো। শুধু মনে অনেক কষ্ট গিয়েছিল, সেজন্য এই ভিডিওটা করা। এই খেলনাগুলো কত টাকা? কে একটু আমাকে কমেন্টে বলবেন প্রথমে, তারপরে বলতেছি। এই খেলনাগুলা আমার ভাইয়ের মেয়ে ধরেছিল, যে আমরা খেয়াল করে নিই। আমি আর আমার ভাবি ড্রেস দেখতেছিলাম, তো দোকানের প্রত্যেকটা স্টাফ কিন্তু তাকিয়ে আছে যে আমার ভাইয়ের মেয়ে এই খেলনাগুলো ধরতেছে, ছিঁড়তেছে, যে এটা দেখছে। পরে লাস্টে দিয়ে আমরা যখন তাকাইছি, হঠাৎ করে দেখলাম যে ওটা ছিঁড়ে ফেলছে, তখন আমার ভাবি এসে ওরা বকাঝকা শুরু করেছে। তখন দোকানের একটা স্টাফ, ও কিন্তু মালিক না, স্টাফ, ওই লোকটা আইসা বলে যে আপনাদের এই যা এটার মূল্য দিয়ে যান, এটা লেখা 550 টাকা। পরে আমরা বলতেছি যে কি বলেন, বাবু ছিঁড়ছে, এটা তো আমরা দেখি নাই, এত টাকা। তো খুব খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে। আল্লাহ আল্লাহ ওনাকে কি বলবো, আল্লাহ অনেক কষ্ট পাইছি আমরা এই ব্যাপারটার জন্য। মানে মানুষ কতটা নোংরা হইতে পারে। উনি যদি আমাদেরকে সুন্দর মতো বলতে পারতো যে আপা এটা তো কেউ নিবে না, আপনারা এটা কিছু টাকা দিয়ে এটা নিয়ে যান। উনি এইভাবে না বলে উনি বলতেছে যে আপনারা বাচ্চাদেরকে দেখে রাখেন না কেন, বাচ্চাদের, হ্যাঁ আমাদের বাচ্চা দেখে রাখি না, ঠিক আছে, কিন্তু ওনারা তো তখন তাকাইছিল সবাই, সবাই ওর কাছে কিন্তু ছিল, 4-5টা লোক ছিল। এটা হচ্ছে বেবি শপ, এখানে সবাই কিন্তু তাকাইছিল, ওর কাছেই কিন্তু ছিল, কিন্তু আমরা শুধু দেখি না, আমরা ড্রেস দেখতেছিলাম। তো ওনারা তো তখন ডাক দিতে পারতো না বাচ্চারা, এই যে আপনাদের বাচ্চাটা নেন, অথবা ওর হাত থেকে এটা নিয়ে যেতে পারে। একটা স্টাফ কি করছে, আল্লাহ ওরে সুস্থ রাখুক, দোয়া করে। ওই একটা ছেলে কি করছে, খেলনাটা ওই লোকটা, আরেকটা স্টাফ, যে ওই লোকটা তো খারাপ ব্যবহার করতেছে, বলতেছে না আমাদের এটা নেওয়াই লাগবে। কী করছে, সাথে সাথে শপিং ব্যাগে ঢুকাই দিয়ে দিছে আমাদেরকে, এটা নেওয়াই লাগবে, আপনাদের এটা নিয়ে যান, আপনারা টাকা দিতেই হবে আপনাদের, তাহলে আমাদের এটা আপনাদের বাচ্চা ছিঁড়ছে কেন, আমরা তো কিছু জানি না, এটা টাকা দিতে হবে। পর আমার ভাবি বলতেছে যে কিছু টাকা কম রাখেন, বলতেছে না এটার মূল্য এত টাকাই, বরং সেটা জরিমানা দিতে হবে, অন্য কেউ হলে জরিমানা নিত। এত কষ্ট গেছে দুনিয়াতে, মানুষ কতটা মানে নিচে নামতে পারে। এই বাচ্চারা একটা খেলনা হয়তো নষ্ট করছে, এটার কাগজটা তো ওনারা নিজেরা লাগাইতে পারতো না, ওটাকে ইনটেক করা ওখান থেকে আসে, ঠিক আছে, কিন্তু ওনারা কি মূল্য দেয়, মূল্যটা কেন ছিঁড়ছে, ওনারা এটা নিয়ে ঝগড়া করছে ওই লোকটা। পরে আরেকটা যে স্টাফটার কথা দোয়া করছিলাম, বলছিলাম, ওই ছেলেটা কী করছে, নিয়ে রেখে দিছে যেখানে এগুলো থাকে। এই এই যে স্টাফটা বেয়াদব, খারাপ ব্যবহার করছে, এই ছেলেটা বলতেছে যে এই এটা ওখানে রাখছস কেন। অথচ আরেকটা কথা বলে রাখা ভালো, যে এই লোকটাকে আমি পরিচয় দিয়েছিলাম যে আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি, ওই লোকটার বাড়ি, তখন আমার ভাইয়ের নাম বলাতে উনি চিনছে, ওই লোকটাকে পরিচয় দিছি। তারপরেও লোকটা কি করছে, জানার পরেও লোকটা আমার সাথেই খারাপ ব্যবহার করছে, কিন্তু দোকানে ঢুকে কিন্তু এটা বলছিলাম। পরে আমার ভাই বলে যে আচ্ছা আমরা যদি ড্রেস নেই, ড্রেসটা ওই একই ড্রেস কিন্তু ওনারা আমাদেরকে বলতেছে আমরা 2টা নিব ভাবছিলাম, 2টা, আমার ভাবি 1000 টাকা করে বলছিল, ওনারা বলে যে না 2000 টাকা দিয়ে 2টা নিব, তো ওনারা বলতেছে না 2300 টাকাই দিতে হবে। পরে আমরা বলতেছি না, তো আমার ভাবি বলে যে আচ্ছা ড্রেস নিলে কি আপনাদের টাকাটা খেলনা না নিলে হবে, বলে যে না খেলনা তো নেওয়াই লাগবে, আপনার এটা নিলে নেন, না নিলে নেই। আর কি রূঢ় ব্যবহার, আল্লাহ, কোনো মানুষ এভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে। অথচ পরিচয় দিলাম যে আমাদের বাড়ির পাশে, কিন্তু লোকটা তবুও খারাপ ব্যবহার করছে।
এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে।